তার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। অঘাসুর বধ অধ্যায়টি আমি পাঠ করছিলাম, তো ঠিক পর থেকে পাঠ করছি। আনন্দে আত্মহারা হয়ে স্বর্গের দেবতারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপর পুষ্পবৃষ্টি করতে শুরু করলেন এবং এইভাবে তারা তার আরাধনা করলেন। অপ্সরারা আনন্দে মগ্ন হয়ে নৃত্য করতে লাগলেন এবং গন্ধর্বেরা সুমধুর সুরে ভগবানের বন্দনা করতে লাগলেন। বাদকেরা বাদ্য বাজাতে লাগলেন, ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র উচ্চারণ করতে লাগলেন এবং ভগবানের সমস্ত ভক্তরা জয়ের ধ্বনি দিতে লাগলেন, জয় জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়। ব্রহ্মা যখনই এই মঙ্গলধ্বনি শুনলেন তখন কি হয়েছে তিনি তা দেখতে এলেন। তিনি দেখলেন যে অঘাসুর হত হয়েছে। একটি শিশুরূপে ভগবানের সেই অসাধারণ লীলা দর্শন করে তিনি অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন। বহুদিন ধরে সেই অসুরের মুখ হা হয়েই রইল এবং কালক্রমে তার সেই সর্প শরীরটি শুকিয়ে গেল। গোপ বালকদের কাছে সেটি ভগবানের দিব্যলীলা স্মরণের আনন্দে উপভোগের একটি স্থান হয়ে রইল। কৃষ্ণ যখন অঘাসুরকে বধ করছিলেন তখন তার বয়স ছিল 5 বছরেরও কম। 5 বছরের কম বয়সের বালকদের বলা হয় কুমার এবং সেই অবস্থাকে বলা হয় কৌমার। 5 থেকে 10 বৎসর পর্যন্ত বয়সকে বলা হয় পৌগণ্ড এবং 10 বছর থেকে 15 বছর পর্যন্ত বয়সকে বলা হয় কৈশোর। 15 বছরের পর বালকদের বলা হয় যুবক। 1 বছর এই অঘাসুর বধের ঘটনা নিয়ে বৃন্দাবনের গ্রামে আলোচনা হয়নি, কিন্তু যখন তাদের বয়স 6 বছর হলো তখন তারা তাদের পিতামাতাকে সেই অদ্ভুত ঘটনা বললেন। পরবর্তী অধ্যায়ে তার কারণ বর্ণনা করা হবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ব্রহ্মার মতো দেবতাদের চেয়েও অনেক অনেক মহান, তার পক্ষে কাউকে তার দেহে লীন হয়ে যাওয়ার সাযুজ্য মুক্তি প্রদান করা মোটেই কোনো কঠিন কাজ নয়। তিনি অঘাসুরকে সেই মুক্তি দান করেছিলেন। অঘাসুর ছিল সব চাইতে পাপাত্মা এবং পাপীদের পক্ষে পরম ব্রহ্মে লীন হয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু সেই বিশেষ অবস্থায় যেহেতু কৃষ্ণ অঘাসুরের শরীরে প্রবেশ করেছিলেন, তাই সেই অসুরটি সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছিল। যে সমস্ত মানুষ সর্বক্ষণ ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহের ধ্যান করবেন অথবা তার কথা চিন্তা করবেন, তারা ভগবানের ধামে প্রবিষ্ট হয়ে পরমেশ্বর ভগবানের সঙ্গলাভ করার সৌভাগ্য অর্জন করেন। সুতরাং ভগবান যার শরীরে প্রবেশ করেছিলেন সেই অঘাসুর যে কত সৌভাগ্যবান তা আমরা সহজেই অনুমান করতে পারি। ধ্যান যোগী মহর্ষি এবং ভক্তরা সর্বক্ষণ তাদের হৃদয়ে ভগবানের ধ্যান করেন অথবা মন্দিরে তার শ্রী বিগ্রহের দর্শন করেন। এইভাবে তারা সব রকম জড় কলুষ থেকে মুক্ত হয়ে দেহান্তে ভগবত ধামে প্রবেশ করতে পারেন। কেবলমাত্র ভগবানের রূপ মনের মধ্যে ধারণ করে সেই পরম প্রাপ্তি লাভ হয়। কিন্তু অঘাসুরের দেহে ভগবান নিজে প্রবেশ করেছিলেন, তাই অঘাসুরের স্থান সাধারণ ভক্ত বা শ্রেষ্ঠ যোগীদের থেকেও অনেক উপরে। মহারাজ পরীক্ষিত শ্রীকৃষ্ণের দিব্য লীলা বিলাসসমূহ শ্রবণ করছিলেন। এই শ্রীকৃষ্ণই মহারাজ পরীক্ষিতকে তার মাতৃগর্ভে অবস্থানকালে রক্ষা করেছিলেন। শ্রীকৃষ্ণের লীলাসমূহ শ্রবণ করে ক্রমান্বয়ে তার উৎসাহ বাড়তে লাগল এবং তিনি সুখদেব গোস্বামীকে, যিনি তাকে ভগবদ্ধাম শোনাচ্ছিলেন, তাকে জিজ্ঞাসা করলেন। পরীক্ষিত মহারাজ যখন জানতে পারলেন যে অঘাসুর বধের কথা বালকদের পৌগণ্ড বয়সপ্রাপ্তি অবধি অর্থাৎ 1 বছর আলোচনা হয়নি, তা শুনে তিনি অত্যন্ত আশ্চর্য হলেন।
তিনি অত্যন্ত উৎসুকভাবে তার কারণ জানতে চাইলেন, কেননা তিনি জানতেন যে শ্রীকৃষ্ণের লীলাশক্তির প্রভাবেই তা হয়েছে। তো বন্ধুরা, এই অঘাসুর বধ এখানেই শেষ হলো, সমাপ্ত হলো। আমি আগামীকাল ব্রহ্মার গোপ শিশু এবং গোবৎস হরণ এই অধ্যায়টি পাঠ করে আপনাদের সামনে শোনাব। তো আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম। নমস্কার। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।